আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? এখন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে 2 দিন বা 3 দিন আগের ঘটনা। বুয়েট শিক্ষার্থীকে বুয়েটের একজন শিক্ষার্থীকে পুলিশ বেধড়ক মারধর করছেন এবং তার মুখ চেপে ধরার চেষ্টা করছেন। এবং মজার ব্যাপার, এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার পরে এই ছবিটা যখন ভাইরাল হয়, তখন পুলিশ কি করছে, তখন ডিএমপির যেটা ফেসবুকের যেটা পেজ, সেই পেজে তারা দিয়েছে যে এই যে ছবিটা ভাইরাল হয়েছে, যেটাতে পুলিশ হচ্ছে একজন বুয়েটের ছাত্রের মুখ চেপে ধরছে, সেই ছবিটা নাকি এআই দিয়ে তৈরি করা। এরপরে যখন ফ্যাক্ট চেক করার যে প্রতিষ্ঠান আছে, তারা যখন ফ্যাক্ট চেক করে এবং তারা ফ্যাক্ট চেক করে এটা দেখায় যে না, এটা কোনো এআই দিয়ে তৈরি না, বরং আসলেই বুয়েটের সেই ছাত্রের মুখ চেপে ধরছিল পুলিশ। 5ই আগস্টের পরে আমরা তো মনে করছিলাম যে পুলিশের আচরণের অনেক পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে কিন্তু আমি এখন যা দেখতেছি যে পুলিশের আচরণের কোনো পরিবর্তন হয়নি। ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, কিছুটা ব্লার অবস্থায় দেখাবো, কারণ ইউটিউবের নীতিমালার কারণে আমি একটু ব্লার অবস্থায় দেখাবো আর কি। এই যে দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। সমালোচনার মুখে ডিএমপি ছবিটি এআই দিয়ে তৈরি দাবি করলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। এবার গণমাধ্যমে কথাও বলেছেন আহত সেই বুয়েট শিক্ষার্থী। ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি পুলিশকে নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন রাফিদ। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু, এই যে দেখেন এখানে যে ছবিটা দেখাচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু ওই ছেলেটা কিন্তু চলে যাচ্ছিল। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে ওই ছেলেটা কিন্তু চলে যাচ্ছিল, ও কিন্তু পুলিশের উপর কোনো অ্যাটাক করতেছিল না, হ্যাঁ, কিন্তু পুলিশ বারবার তার উপরে অ্যাটাক করতেছিল এবং একটা সময় সে বিরক্ত হয়ে সে তখন পুলিশের উপরে একটা অ্যাটাক করে এবং করার পরে চারিদিক থেকে প্রায় 15-20 জন পুলিশ তার উপর হামলে পড়ে। সে ভিডিওটা এখানে দেখাবে, ভালোভাবে দেখবেন। এই যে দেখেন, সে প্রথমে চলে যাচ্ছিল, পুলিশ তাদের উপরে প্রথমে হামলা করে। দেখেন ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি পুলিশকে নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন রাফিদ। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে 27 আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশি বাধায় পড়ে। রণক্ষেত্রের রূপ নেয় পুরো এলাকা। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জল কামান নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতেও দেখা যায় পুলিশকে। ওই দিন বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশের পর প্রশ্নবিদ্ধ হয় পুলিশের। এই ছবিটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে পুলিশ। দেশ বিদেশের তীব্র সমালোচনার মুখে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে পুলিশ জানায়, আন্দোলনের ছাত্রের মুখ চেপে ধরার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে, যার নাকি বাস্তব কোনো ভিত্তি নেই। তবে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করে ডিএমপির এই দাবি সঠিক নয় বলে নিশ্চিত করে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বিসমিস ল্যাব। তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বুয়েট শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি এআই দিয়ে বানানো নয়। এই যে এইভাবেই হচ্ছে করা হয়েছে, হ্যাঁ, দেখেন পুরো প্রতিবেদনটা দেখেন। আমি একটু ব্লার করে দেখাচ্ছি কারণ ইউটিউবের নীতিমালার কারণে। পরিচয় নিশ্চিত করেছে গণমাধ্যম। এই ছবিটা শিক্ষার্থীর নাম রাফিদ জামান খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শেরে বাংলা হলের শিক্ষার্থী। পড়েন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষে। 28 আগস্ট রাতে ওই শিক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা হয়। গণমাধ্যমে এই যে সে চলে যাচ্ছিল, কিন্তু পুলিশ তার উপরে বারবার হামলা করতেছিল। ওই দিন পেছন থেকে একজন পুলিশ তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। ঘটনার পরে ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন যিনি ফেলে দিয়েছিলেন তিনি ছিলেন ডিসি মাসুদ আলম। বুয়েট শিক্ষার্থী রাফিদ আরো বলেন,
মাটিতে ফেলার পরে তাকে আসলে খুবই আনপ্রফেশনাল ভাবে পেটানো হয়েছে। তাকে পুলিশ সদস্যরা বুট দিয়ে লাথি মেরেছে এবং পিটিয়েছে। এমনকি একজন সদস্য হেলমেট দিয়ে তার মাথায় এই ছবিটা ঘটনার দিন যখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছান তখন তারা আর সামনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান রাফি। তিনি বলেন পুলিশের সঙ্গে কোনো ধরনের ধস্তাধস্তিতে জড়াবেন না, এজন্য সড়কে বসে পড়েন তারা, যেন পুলিশের কাছে মনে না হয় যে তারা অ্যাটাকিং পজিশনে আছে। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ শুরু করে জানিয়ে রাফিক বলেন তিনি যেখানে ছিলেন তার কিছুটা পেছনে একটা টিয়ার শেল পরে। এরপরে পুলিশ সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা শুরু করে। টিয়ার শেল পড়ার পর আন্দোলনকারীরা অনেকটা পিছু হটে আর সামনে থাকারা আটকে পড়ে। তখনই পুলিশ ছবিটা শুরু করে। এর আগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওইদিন রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হচ্ছে সেজন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং ওনার পুলিশ পিটায় আর উনি অত্যন্ত দুঃখিত। ঢাকা। যাই হোক, নিউজটা আপনাদেরকে দেখালাম। এটা ছিল নিউজ। হ্যাঁ, এইভাবে একটা ছেলের মুখ চেপে ধরছিল এবং খুব অন্যায়ভাবে তাদেরকে মারতেছিল পুলিশ। আচ্ছা, কিছু কথা বলি, একটা কথা অল্প 1-1.5 মিনিট বলবো। সেটা হচ্ছে 5ই আগস্টের পরের পুলিশ আর আগের পুলিশের তো অনেক পার্থক্য হওয়ার কথা ছিল, কিন্তু খুব বেশি পার্থক্য নাই কেন, বা এরকম পুলিশ এত অ্যাগ্রেসিভ কেন, বা তাদেরকে অ্যাগ্রেসিভ হওয়ার জন্য উপর থেকে কে নির্দেশ দিচ্ছে, এই ব্যাপারগুলো বের করা দরকার আছে। তা না হলে এই ইয়েগুলো পরে আরো বড় সমস্যার দিকে এগিয়ে যাবে। আমি তো মনে করছিলাম যে অনেক পুলিশ চলে গেছে, অনেক পুলিশ বরখাস্ত হয়ে গেছে, নতুন করে সরকার 30,000, 40,000 বা 50,000 পুলিশ নিয়োগ দিবে, কিন্তু বিন্দুমাত্র তারা কোনো নিয়োগ দেয়নি, বরং সেই ফ্যাসিস্টদের সময়ে নিয়োগকৃত পুলিশকে তারা রেখে দিয়েছে এবং সেই পুলিশ দিয়ে তারা কাজ চালাইতে চাইতেছে। এবং এই কারণেই এই পুলিশই যখন হামলা করতেছে তখন আমরা অসহায় হয়ে পড়তেছি। তো আমার কথা হচ্ছে, সরকারের উচিত ফ্যাসিস্ট আমলে যেসব পুলিশ নিয়োগপ্রাপ্ত হয়েছে অসৎভাবে তাদের নিয়োগ বাতিল করা হোক, তাদেরকে বহিষ্কার করা হোক, তাদেরকে চাকরিচ্যুত করা হোক এবং নতুন পুলিশ নিয়োগ দেওয়া হোক স্বচ্ছতার ভিত্তিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।